أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বপ্রকারের কর্মব্যস্ততা থেকে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জামে মসজিদ আসার এবং নামাজের পূর্বে কিছু ধর্মীয় আলোচনা শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন এই জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আহকামুল হাকিমিন আপনাকে আমাকে দুনিয়ার সব প্রকারের ঝামেলা থেকে নেক হায়াতের সাথে সুস্থতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ মস্তিষ্কে আল্লাহর দাসত্ব আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব বান্দা হিসাবে যে মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা দুনিয়ার মধ্যে সবচেয়ে বালাখানা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুসজ্জিত জায়গা দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তির জায়গা দুনিয়ার মধ্যে সবচেয়ে আরামের জায়গা যে মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবার আবারও শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব হয় সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মধ্যে বসে থাকলেও সওয়াব হয়। দুনিয়ার আর কোথাও এমন কোন গ্যারান্টি আছে অথবা দুনিয়ার এমন কোন স্থান আছে যে স্থানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওখানে বসলেই সওয়াব হয়? এমন কোথাও নেই। একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মধ্যে যদি এসে আল্লাহ তাআলার কাছে ইবাদত করি না তারপর শুধু বসে থাকি তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় লিখতেই থাকে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘর যত বসা যায় যত থাকা যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করা যায় ততক্ষণ পর্যন্তই আমরা সর্বপ্রকারের অশান্তি থেকে মুক্ত থাকি সুবহানাল্লাহ। আর দুনিয়ার বাহিরের মধ্যে যা আছে দুনিয়ার বাহিরে যত কাজকর্ম আছে কিছু কাজের মধ্যে গুনার সাথে সম্পর্ক আবার কিছু কাজের সাথে ইবাদতের সম্পর্ক কিন্তু আমাদের স্বাভাবিক পরিবেশটা মসজিদের বাহিরের যে পরিবেশটা সব গুনার দ্বারা ভরপুর। কথা বল ঠিক না? সব গুনার দ্বারা ভরপুর। অধিকাংশই আমাদের সমাজ ব্যবস্থা আমাদের পরিবেশটা আমাদের সামাজিক অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে যে গুনাহ ছাড়া আপনি চেষ্টা করলেও আপনি বাঁচতে পারবেন না।
বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা অবস্থা তৈরি হবে যেমন কচুরি পানার উপর পানি রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়। কচুরি পানার উপর, কচুরি গাছের পানার উপর অথবা কচু গাছের পাতার উপর পানি রাখা যে পরিমাণ কষ্ট হয়ে দাঁড়ায়, আমার একটা সময় মানুষের উম্মতের অবস্থা এমন হবে তাদের ঈমান টিকায় রাখা এর থেকেও কঠিন কঠিন অবস্থা হবে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঈমান নামক বদৌলত, ঈমান নামক শান্তি, ঈমান নামক একটা প্রশান্তির স্থান, ঈমান নামক একটা আরামদায়ক স্থানে এবং ঈমানের পরে সবচেয়ে নিকটতম একটি জায়গা, সবচেয়ে মসজিদের মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার তৌফিক দান করেছেন। এজন্য আবার শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই যতক্ষণ পর্যন্ত বসবো, যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো, হয়তো ইবাদতের সাথে সম্পর্ক থাকবো, নয়তো আমরা দ্বীনের ফিকির নিয়ে বসে থাকবো। আর যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসবো, দুনিয়াবি কথার মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে এই মজলিসটা হয়ে যাবে বিশৃঙ্খলা, এই মজলিসটা হয়ে যাবে অসম্ভব একটা খারাপ জায়গা পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুপ থাকলেও যদি কেউ মসজিদের মধ্যে চুপ যদি থাকে, তারপর আল্লাহ তাআলা তার উপর রহমত, আল্লাহ তাআলা সাকিনা নাযিল করতে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের একটা বড় ঘটনা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরিবেশের মধ্যে, এমন একটা মুহূর্তের মধ্যে জন্মগ্রহণ করেছেন যে জন্মগ্রহণটা স্বাভাবিক কোনো জন্মগ্রহণ ছিল না। এমন একটা মাকাম, এমন একটা স্থান, এমন একটা রাষ্ট্রের মধ্যে, এমন একটা রাজ্যের মধ্যে, এমন একটা নগরের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন যে জন্মটা স্বাভাবিক কোনো জন্ম ছিল না। স্বাভাবিকভাবে জন্ম যদি হতো আমাদের মতো মুসলিম পরিবারের জন্ম হতো, কিন্তু তৎকালীন জমানায় কোনো মুসলিম পরিবার ছিল না, কোনো ভালো মানুষ ছিল না। যারাও ছিল তারাও নমরুদের কঠোর আইনের কারণে তারা সকলে নমরুদের কাছে মাথা নত করেছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ঈমানের পরীক্ষা, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে প্রচার প্রসার করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে প্রচার প্রসার করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাজ দরবারের মধ্যে নমরুদের সেই মস্তদের কাছের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মায়ের, সেই বাবার পৃষ্ঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করাই দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই এমন একটা অবস্থা, এমন একটা বাড়ির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্মকে মায়ের গর্ভে নিয়ে গেলেন, বুঝাইলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পরিবেশে সব কিছু করতে পারে। কথা বলতে কিনা, সব পরিবেশে সব অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেখাইছে। কিয়ামত পর্যন্ত এই নজির আমাদের কাছে জ্বলজ্বল করে উজ্জ্বল হয়ে রয়েছে। কিয়ামত পর্যন্ত এর দৃষ্টান্ত থাকবেই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের সমাজের মধ্যে জালেমের ঘরে আলেম হয়, আবার আলেমের ঘরে জালেম হয়। কথা বলতে কিনা, স্বাভাবিকভাবে বোঝা যায় জালেম মানুষ তার ঘরে এত সুন্দর একজন সন্তান দান করেছেন, লোকটা ছিল জালেম, কিন্তু তার সন্তানের কারণে মানুষ তাকে বলতে বাধ্য হয়, না জানি সন্তান এত ভালো, বাবা এত খারাপ হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের মধ্যে এত সুন্দর একটা নেককার সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। আবার নেককার বাবা কিন্তু তার ঘরেও জালেম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এই জন্যই তার
কারণে, সন্তানের কারণে বাবার ইজ্জত সম্মান নষ্ট হয়, আবার এই সন্তান কারণে বাবার ইজ্জত সম্মান বজায় রাখে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি সব পরিবেশের মধ্যে সব কিছু করাই কইলে আমি দেখাইতে পারি। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার পৃষ্ঠতল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের মধ্যে নিয়ে গেলেন, তখন 3 দিন পরে সেই রাজ সিংহাসনের মধ্যে নমরুদ ডাক দিয়ে বলল, কি ব্যাপার? সেই যে পূর্ব আকাশের মধ্যে একটা নক্ষত্র, পূর্ব আকাশের মধ্যে একটা নক্ষত্র উদয় হয়েছিল, সেই নক্ষত্রের খবর কি? তখন সেই মস্তকের মধ্যে, সেই রাজ সিংহাসনের মধ্যে নমরুদের ধর্মীয় পণ্ডিত যারা রয়েছে তখন বললেন, যাহা তোমারে মহান রাজা, শুনে রাখেন গত 3 দিন আগে, গত 3 দিনের আগে রাত্রে সেই পূর্ব আকাশে যে চন্দ্রটা তারকাটা ছিল, পূর্ব আকাশে যে তারকাটা ছিল, নাজম ছিল, সেই নাজমটা এখন আর দেখা যায় না। বোঝা যায় কোন মানুষ তার স্ত্রীর সাথে মেলামেশা করেছে, তার স্বামীর সাথে মেলামেশা করেছে, তার 2 জন একান্ত হবে, তারা 2 জন একান্ত হবে একভাবে মিলিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার পৃষ্ঠতল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের মধ্যে গত 3 দিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখন নমরুদের মাথা গরম হয়ে গেল। নমরুদ দেখতে বলে, হে আমার ধর্মযাজকরা, এখন কি করা যায় বলো? আমার রাজত্ব 100 বছরের নয়, আমার রাজত্ব 1000 বছরের নয়, আমার রাজত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। আমি এই চিন্তা ফিকির করেছি, আমার রাজত্ব টিকায় রাখার জন্য, আমার মস্তককে টিকায় রাখার জন্য আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউযুবিল্লাহ খোদাই দাবি করেছি, আমার খোদাই দাবি রাখার জন্য কোন ব্যক্তিকে আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে দেব না। কি করা যায় তাহলে এখন? নমরুদের পরামর্শ বললেন, 1 বছরের মধ্যে যত মানুষ এই সময় আমার রাজত্বের মধ্যে পুরুষ সন্তান জন্ম দিবে, সমস্ত পুরুষ সন্তানদেরকে গলা থেকে হত্যা করে দেবে, আমার সাথে সাথে তোমার পাড়ায় তাকে নষ্ট করে দিবে, তাকে এরকম ভাবে হত্যা করে দিবে, তাকে পৃষ্ঠতলটায় শেষ করে দিবে। কোন সন্তান, কোন পুরুষ সন্তান আমার রাজ্যের মধ্যে 1 বছর পর্যন্ত জন্মগ্রহণ করতে পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আরো জোরে বলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সেই নমরুদ যেই কথা বলেছে, দীর্ঘ 1 বছরের মধ্যে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে নমরুদ, তার এই যে নিষ্পাপ বাচ্চাদেরকে মারা, এটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত শুরু থেকে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোন ধর্মে, কোন বর্ণে, কোন মতাদর্শে কোন নিষ্পাপ সন্তানকে হত্যা করা জায়েজ নাই। শুধু ইসলামে না, ইসলামের পূর্বেও কোন নিষ্পাপ সন্তানকে হত্যা করা জায়েজ নাই। শুধু এটা নয়, ইসলাম কিভাবে সমর্থন করে, কেউ যদি জারজ সন্তান, কেউ যদি জিনার পরে সন্তান জন্মগ্রহণ করে, সন্তান তো অপরাধ করে না, কথা বলছে কিনা? সন্তান কোন অপরাধ করছে? জিনা করলে বাবা মায়ের করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বলে, ওই সন্তান যেহেতু কোনো অপরাধ করে নাই, তাহলে ওই সন্তানকে মারা যাবে না। কিন্তু মানুষ এত বড় খারাপ, আমল প্রমোদ করে, স্বামী স্ত্রী জিনা করে, জিনা করে যে বাচ্চাটা হয়, সেই বাচ্চাটা তারা খালে দিলে অথবা ডাক্তারের মাধ্যমে বিনষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নিষ্পাপ সন্তানকে হত্যা করার কারণে, এই যে নিষ্পাপ সন্তানকে অন্যায়ভাবে হত্যা করলো, জুলুম করলো, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বাবাদেরকে, ওই সমস্ত মায়েদেরকে ডাবল বিচার করবে। নাউযুবিল্লাহ। একটা বিচার হলো তো জিনা করছে, জিনার অপরাধ, আরেকটা শাস্তি হবে কিয়ামতের ময়দানে অন্যায়ভাবে তাকে কেন এই নিষ্পাপ সন্তানকে হত্যা করা হলো। এই জন্য বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের মস্তক সেখান থেকেই ভাঙা শুরু হয়েছে, নমরুদের রাজ সিংহাসন সেখান থেকে আল্লাহর গজব শুরু হয়েছে। যখন এই দীর্ঘ 1 বছর পর্যন্ত যত সন্তান হয়েছে,
যত পুরুষ সন্তান হয়েছে প্রত্যেকটা পুরুষ সন্তানকে অন্যায় হত্যা করেছে, জুলুম করেছে। শুধু তাই নয়, আর যত মেয়ে হয়েছে, যত কন্যা সন্তান হয়েছে, সমস্ত কন্যা সন্তানদেরকে তার রাজ সিংহাসনের জন্য, রাজ দরবারের জন্য বান্দি হিসাবে বানানো হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা বোঝা মুশকিল, আল্লাহ তাআলার কুদরত বোঝা মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পরিবেশে সব কাজে আল্লাহর হুকুম তিনি বাস্তবায়ন করতে পারেন, কথা বলা ঠিক কিনা? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার সঙ্গে সঙ্গে মায়ের একটা ভাব হয়ে যায়। যখন 6 মাস যায়, তাদের পেট একটু খুলে যায়, তাদের একটু ভাব চলে আসে যে গর্ভবতী হয়েছে। তাদের মাঝে মাঝে এরকম একটা বিতৃষ্ণা চলে আসে, তাদের মধ্যে একটা আলাদা একটা গঠন চলে আসে, তাদের শরীরের মধ্যে একটা আলাদা একটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভে আসলেন, গর্ভে আসার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, আমার ইব্রাহিম, আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, আমার সন্তান যখন আমার গর্ভে আসলো, মনে হয় যেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম নারী হইলাম আমি। দুনিয়ার মধ্যে যত মহিলা গর্ভধারণ করেছে, যত মহিলা তাদের সন্তান প্রসব করেছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠতম মহিলা হইলাম আমি। কেননা আমার সন্তান গর্ভে আসার পরে আমি বুঝতেই পারি নাই যে আমার সন্তানের 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যখন এই মায়ের একটা প্রভাব চলে আসে, যখন 10 মাস 10 দিন হয়ে যায়, সর্বনিম্ন হলো 6 মাস। 6 মাসের পূর্বে কোনো সন্তান জন্মগ্রহণ করে না, সর্বোচ্চ হলো 10 মাস 10 দিন। 10 মাস 10 দিনের উপরে কোনো সন্তান গর্ভে থাকতে পারে না। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন গর্ভ প্রসব করবে, তখন তার যে বন্ধু বান্ধব অথবা তার বান্ধবী যারা রয়েছে তারা বুঝতে পারে যে ইব্রাহিমের মা গর্ভবতী। কিন্তু প্রত্যেক মাই জানে আমার পেটের মধ্যে কি অবস্থা, কথা বলা ঠিক কিনা? আর মা বলতেছে যে দুনিয়ার মধ্যে আমার মনে হয় যেন আমি এমন শান্তি, এমন উপমান, এত একটা প্রশান্তি আমি কোনোদিন পাই নাই। এই গর্ভে সন্তান আসার পরে পরে আমার মনে হয় যেন পেটটাকে, আমার বাটনটাকে, আমার পেটটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের টুকরা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলেন, সাবধান, যদি আমার সন্তান বাড়িতে জন্মগ্রহণ করে, খেয়াল করবেন সবাই, আমার সন্তান যদি বাড়িতে জন্মগ্রহণ করে একমাত্র বাবা জানে আর ওই মা জানে, অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনে জানে। যদি আমার সন্তান বাড়িতে জন্মগ্রহণ করে, ধাত্রী যারা থাকবে, ধাত্রী তো বোঝে, যারা সন্তান এরকম মানুষ জন্মগ্রহণের সময় নারীর সঙ্গে থাকে তাদেরকে ধাত্রী বলা হয়। ওই ধাত্রীর কোনো প্রয়োজন নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলেন, যদি আমার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করে আর ধাত্রী আসবে, আর ধাত্রী যদি জানতে পারে আমার সন্তান হয়েছে, অমৃতে রাজ দরবারে সংবাদ চলে যাবে যে এমনিভাবে আবু তাহেরের যে সন্তান হয়েছে, নিশ্চয়ই সেই সন্তানকে মারার জন্য নমরুদের চেলাপেলা যারা রয়েছে, নমরুদের বাহিনী যারা রয়েছে, আমার সন্তানকে সেখানে শেষ করে দিবি, সেখানে আমার সন্তানকে শেষ করে দিবে। না, এই সন্তান কোন স্বাভাবিক সন্তান না, এই সন্তান একটা অলৌকিক সন্তান। এই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত একজন বান্দা। কেননা যদি এরকম না হতো তাহলে আমি না কষ্ট অনুভব করতাম, কিন্তু আমার যেহেতু কোনো কষ্ট অনুভব হয় নাই, এই সন্তান কোন স্বাভাবিক সন্তান না। এই সন্তান হল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য জাতির পিতা হিসেবে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত সমস্ত মিল্লাতের জাতির পিতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য, আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঘুমে স্বপ্নে দেখলেন, ইব্রাহিমের মা, তুমি চলে যাও, তোমার গর্ভ সেই বাড়িতে হবে না। আর সেই ইব্রাহিমের মা স্বপ্নে দেখলেন তিনি
স্বপ্নে দেখতেছেন যে আমি হাইটা হাইটা এক পাহাড়ের মধ্যে গিয়েছি, এমন এক পাহাড় মধ্যে গিয়েছি যেখানে কোনো মানবের যাতায়াত নাই, যেখানে কোনো মানুষ বসবাস করে না। শুধু তাই নয়, এমন একটা স্থান দেখেছি যেই এইরকম ভাবে গুহার সামনের মধ্যে আমি যখন দাঁড়াইছি সেই গুহাটা আলোকিত হয়ে গেছে। যখন তার স্বপ্ন ভেঙে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা প্রসব বেদনা শুরু হয়ে গেল, তার জ্বালা পোড়া শুরু হয়ে গেল। এরপরে তিনি করে চলে গেলেন সেই যে রাত্রে স্বপ্নে দেখেছেন যে একটা গুহার সামনে যা দাঁড়াইছেন, আর সেই শহর ছেড়ে রাজ সিংহাসন ছেড়ে এমন একটা গর্তের মধ্যে চলে গিয়েছেন, এমন একটা পাহাড়ের মধ্যে চলে গিয়েছেন। সেই পাহাড়টার সামনে যখন দাঁড়াইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে রাত্রের মধ্যে যেই পাহাড়টা আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আমাকে সেই পাহাড়ের সামনে এসে সেই গর্তের সামনে এসে আমাকে অবস্থান দাঁড় করাই দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাব বলে কোনো একমাত্র আল্লাহ জানেন। আমরা অনেক চেষ্টা করেও ভাগ্যে যা আছে সেটাই হবে, এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন যে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে কাটাইলাম, আমার মনে হয় না আমি হেঁটে গিয়েছি, আমাকে কোনো ফেরেশতা ধরে নিয়ে আমার ঘর থেকে আমার কোনো ফেরেশতা ধরে নিয়ে সেই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করাই দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন আমার চোখ দুইটা খোলা রয়েছে, কি হচ্ছে আমি সব কিছু প্রত্যক্ষ করতেছি, সব কিছু আমি দেখতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন যখন সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মা একটু বেশি বেশি কষ্ট গ্রহণ করে, মনে হয় যেন বাঁচবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন দুজন এমন একজন ধবধবে সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলো, আর আসার পরে আমাকে সুন্দর করে সেই গর্তের মধ্যে সেই গুহার মধ্যে শোয়াই দিলেন। শোয়ার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার গর্ভে যে সন্তান রয়েছে খালাস হবে, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, সন্তান জন্মগ্রহণ করবে, আমি দেখলাম একজন ফেরেশতা আমার পেটের উপর আমার বাতের উপর হাতটা বুলাই দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আরেকজন ফেরেশতা সেই গর্তের মধ্যে একটা সুন্দর করে একটা সাদা পোশাক পরে দেবে কাপড় দিয়ে আবিষ্কার করে রেখেছে। এই জন্য এর দ্বারা বোঝা যায় যখন আমাদের মায়েদের প্রসব বেদনা শুরু হয়ে যায়, যখন বাচ্চার জন্মগ্রহণ করবে একজন থাকবে যারা সন্তান জন্মগ্রহণ করাবে, আর একজন মানুষ থাকবে যে চতুর্পাশ দিয়ে একটা বৃত্ত একটা গোলাকার পর্দার ব্যবস্থা করে দেবে। এই করলে এই পর্দা কেন করা হয়? এই পর্দা যদি মেয়ে লোকের জন্য করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়ে লোকের মধ্যে লজ্জা শরম এগুলো সব তার মধ্যে ঢুকায় দেয়। আর যে সমস্ত সন্তানেরা যে সমস্ত ছেলে সন্তানেরা সময় যদি সেই ঘরটাকে পর্দা করা হয়, তাহলে ওই সমস্ত সন্তানের এক সময় মা বাবার কথার অবাধ্য হয় না। এর দ্বারা একটা হিকমত বোঝা যায়, আমাদের মায়েরা যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন কি করা, একটু পর্দার ব্যবস্থা করা, তাহলে কেউ না দেখতে পারে। কিন্তু আজকে আফসোসের বিষয়, আজকে আমাদের সন্তানেরা এরকম হয় না, যারা ধাত্রী থাকেন তারা কোনো পর্দার কোনো ব্যবস্থা করে না, বিভিন্ন মানুষ চাইতেছে দেখতেছে, এটাই সন্তানের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এই জন্য বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আর প্রত্যেকটা সন্তানের জন্মগ্রহণ করার পরে আর শব্দ হোক আর না হোক কান্নার শব্দ বের হবে, কথা হবে কিনা। সন্তান যখনই জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার কান্নার আওয়াজ শোনা যাবে। কি কান্নার আওয়াজ শোনা যাবে? হাদিসের মধ্যে আসছে কান্না কেন করে, কান্না কেন করে? প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার পরে শয়তান যায় তার মাজার মধ্যে কি দেয়, চিপ দেয়, বুঝলেন, খোঁচা দেয়। এই জন্য সেই খোঁচার আওয়াজ পাইয়া সন্তান করে কেঁদে ওঠে, ওয়া ওয়া করে কেঁদে ওঠে। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার
পরে কোনো সামনার শব্দ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানের হাত থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সবাই আমার কথাগুলো বুঝতেছে? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, মা ফুটফুটে সন্তানটাকে দেখে আদর খায়, চুমা খায়। জীবনে এমন কোন সন্তান আমার চোখে আসে নাই। এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর নূরে নূরান্বিত একটা চেহারা, যে চেহারাটা আমার কোনোদিন আমি আমার চোখে দেখি নাই। আমার এত বয়সের মধ্যে এত বাচ্চা লালন পালন করেছি, বাচ্চা এমন আমার চোখের সামনে আসে নাই। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সন্তান হলো আল্লাহর কাছে মাহবুব। সুবহানাল্লাহ, এত সুন্দর একটা সন্তান আল্লাহ আমাকে দান করছেন। যাই হোক, মা সন্তানকে দেখে চুমা খায়, মা সন্তানকে দেখে আদর করে, এমনিভাবে সমস্ত ফেরেশতারা সেই মসজিদ থেকে চলে গেল। এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রায় মনে করো অনেকক্ষণ পর্যন্ত অবস্থান করছেন, সন্ধ্যা ঘরে আসলেও স্বাভাবিকভাবে বাড়ি আরো কত কাজকর্ম আছে। বাড়ির আশেপাশে যদি কোনো মহিলা বাড়ির দরজা আটকানো থাকে, তারা দেখবে যে ঘটনাটি লোকটা কোথায় গেল, খোঁজ খবর নেয় কিনা। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, রাজ দরবারে যখন সেই উজিরেরা নাজিরেরা যখন আমার বাড়ির মধ্যে আমাকে খুঁজে না পাবে, নিশ্চয়ই আমাকে খুঁজে আসবে, খুঁজে খোঁজ করার জন্য তারা এখানে চলে আসবে। এই জন্য সন্তানকে সেখানের মধ্যে রেখে দুধ দিয়া তার মা সেখানে চলে আসতে, বাড়ির মধ্যে চলে আসতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করে চলে আসছে, হে আল্লাহ, আপনি যে সন্তান আমাকে দান করেছেন, আপনি যে সন্তান ফুটফুটে সন্তান দান করেছেন, আয় আল্লাহ আপনার কাছে সুপর্দ করলাম। আর দোয়াটা করে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আয় আল্লাহ, আপনি আমার অভিভাবক, আপনি আমার সাহায্যকারী, আপনি আমার উকিল, আপনি আমার সমর্থনতা। আয় আল্লাহ, এই সন্তান আপনার কাছে হাওলা করে দিলাম। আয় আল্লাহ, এই সন্তানকে সমস্ত প্রকারের অন্যায় থেকে, সমস্ত প্রকারের হিংস্র জানোয়ার থেকে, সমস্ত প্রকারের পেরেশানি থেকে আল্লাহ তুমি সন্তানকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা যখন তার সেই গর্ত থেকে বাড়িতে চলে আসলেন, মনটা তার কোথায়? মনটা তার কোথায়? গর্তের মধ্যে। সন্তান হওয়ার পরে মায়ের মনটা কিন্তু সন্তানের লগে লেগে থাকে। আর চিন্তা করে আমার সন্তান কি মৃগাল অথবা শ্রীগাল অথবা অন্য কোনো জিনিস আক্রমণ করলো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে একজন ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা সেই গর্তের জন্য নিযুক্ত করে রাখলেন যে হে ফেরেশতা, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমাকে হেফাজত করার জন্য আমি ফেরেশতা তোমাকে নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। যখন মা চলে আসলেন, অটোমেটিকলি ভাবে সেই গুহার দরজাটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চারা স্বাভাবিক কিছুক্ষণ পর পর দুধ চায়, কি চায়? মায়ের বুকে দুধ চায়। নবজাত একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডান হাতের আঙ্গুলের বিদ্যা আঙ্গুলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধু রেখে দিয়েছে। আর বাম হাতের বিদ্যা আঙ্গুলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনার মধ্যে আছে ডান হাতে তার আঙ্গুলের মধ্যে দুধ ছিল, আবার কোন কোন বর্ণনার মধ্যে আছে বাম হাতের বিদ্যা আঙ্গুলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধু দান করেছে। সুবহানাল্লাহ। যখন তার খিদা লাগতো, বাচ্চারা স্বাভাবিকভাবে আঙ্গুল মুখে দেয় কি দেয় না, সেটা বাচ্চারা মজা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লালন পালনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতের আঙ্গুলের মধ্যে মধু দান করেছেন এবং বাম হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা দুধ দান করেছেন। যখন এই প্রয়োজন, যেটা প্রয়োজন খাবার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনিভাবে ফেরেশতার মাধ্যমে তার ডান হাতের বিদ্যা আঙ্গুলের মুখের মধ্যে ঢুকাই দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মার কথা বলেছিলাম, মা বাড়িতে চলে গিয়েছে, এক সপ্তাহ পরে আবার আসছে, দেখছে মাশাআল্লাহ আমার
সন্তান খুব সুন্দর আছে, খুব ভালো দেখা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতের মধ্যে দুধ দান করেছেন, বাম হাতের মধ্যে মধু দান করেছেন। যখন প্রয়োজন আমার মায়ের চাইতে যতটুকু হেফাজত থাকা দরকার এই গর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 3 গুণ 1000 চাইতে 1 কোটি চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ, তার চিন্তা পেরেশান দূর হইতে কি হয় না, হচ্ছে না? তাহলে বোঝা গেল সন্তানকে 1 সপ্তাহ পরে খুব সুন্দর মাশাআল্লাহ পাইছি, তাহলে আমার কোনো টেনশন নাই। এরপরে যখন 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দীর্ঘ 7 বছর পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে, আমি সেই দিন যাব না। দীর্ঘ 7 বছর পর্যন্ত সেখানে বাচ্চা কি সেই গর্তের মধ্যে লালন পালন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন এই 7 বছর পড়ার পরে বাচ্চা স্বাভাবিকভাবে 3-4 বছর পরে একটু হাঁটু পাও দিয়ে একটু লাড়াচাড়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দীর্ঘ 7 বছর পর্যন্ত সেই গর্তের মধ্যে আল্লাহ তাকে লালন পালন করেছেন। দীর্ঘ 7 বছর পরে লালন পালন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা ফিকির করলেন, ঘটনা কি এত অন্ধকারের মধ্যে আর কয়দিন থাকবো, একটু বাহিরের জগৎটাকে একটু ঘুরে দেখি। যখন এই বাহিরের জগৎটা ঘুরতে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে যখন দুনিয়ার আবহাওয়া তার শরীরের মধ্যে লাগছে, আলাদার পরে তার সর্বপ্রথম মুখ দ্বারা সর্বপ্রথম তার পবিত্র জবান দ্বারা যে শব্দটা বের হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফালাম্মা রাআলু ফালাম্মা ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিন। ফালাম্মা জান্না আলাইহি আল-লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ বলে, যখন সে রাত্রিকালে সে রাত্রের সময় তার সেই গর্ত থেকে সে মুখ বের করে যখন বের হইল, বের হওয়ার পরে দেখলেন যে তাওকাব শব্দের অর্থ হলো তাওকাব, তারকা। এই তারকা দেখার পরে তিনি চিন্তা ফিকির করলেন যে তারকা মনে হয় আমার প্রভু হতে পারে, এই তারকা মনে হয় আমার মাবুদ হতে পারে। এই চিন্তা ফিকির করার পরে যখন তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত সেই তারকার দিকে তাকায় রইলেন, যখন দিন আসলো, দিন আসার পরে সেই তারকা উধাও হয়ে গেল, তারকা দেখা যায় না। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন দিন শুরু হলো, দিন শুরু হওয়ার পরে সূর্যোদয় হলো, এই সূর্যের প্রতি মনে হয় তার একটা আকৃষ্ট হলো, এই সূর্য মনে হয় আমার মাবুদ হবে, এই সূর্য মনে হয় আমার প্রভু হবে। যখন দিন শেষ হয়ে গেল, রাত্রি শুরু হয়ে গেল, রাত্রি শুরু হওয়ার পরে দেখো যে সেই সূর্য চলে গেছে, সূর্য যাওয়ার পর আবার সেই চন্দ্র আবার রাত্রের মধ্যে দেখা যায়, আর সে মনে মনে ভাবলো যে আমার চন্দ্র মনে হয় আমার প্রভু। আবার যখন চন্দ্র এরকম ভাবে উদয় হয়ে পরে আবার শেষ হয়ে যায়, ডুবে যায়, তখন সে তার অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বাক্য বার করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই তারকারে যে পরিচালনা করে, এই সূর্যকে সে পরিচালনা করে, এই চন্দ্রকে যে পরিচালনা করে, এই আসমান জমিনকে যে নিয়ন্ত্রণ করে, আমি সেই প্রভুর সেই প্রভুর উপর, আমি সেই মালিকের উপর, সেই আল্লাহর উপর একনিষ্ঠ দ্বীনের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একনিষ্ঠ ধর্মের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কোন পরীক্ষা তাকে দিতে হয়েছে আর কোন কোন পরীক্ষা তিনি পার
পাশ করেছেন, কিয়ামত পর্যন্ত এমন পরীক্ষা যদি আমরাও পাশ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে একনিষ্ঠ ধর্মের উপর আদিষ্ট ছিলেন, একনিষ্ঠ ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমাকে আপনাকে এই ধর্মের উপর মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম সহ মুসলিম উম্মার জন্য, আমাদের জন্য সমস্ত প্রকার বিপদ আপদ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একনিষ্ঠ ধর্মের উপর থাকার কারণে আল্লাহ আমাকেও উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ